এখানে দুর্গাপূজায় আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ আছে। আপনারা জানেন যে বেশ কিছু আপনার অতীতের যারা অটোমেটিক রেজিমে যারা ছিল তাদের অনেকেই এই ধরনের দুর্গাপূজা সম্পর্কে আমাদেরকে পুলিশ হেডকোয়ার্টার থেকে বারবার সতর্ক করা হচ্ছে যে ওরা কোনো প্রকার মানে বিশৃঙ্খলা করতে পারে। আমি এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি যে এই দুর্গাপূজায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। বিভিন্ন প্রত্যন্ত এলাকায় মণ্ডপ হবে এবং এটা যেন উৎসাহ উদ্দীপনা সহকারে উদযাপিত হয়। আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরা তারা যেন আনন্দ সহকারে উৎসাহ উদ্দীপনা সহকারে করতে পারে। জেলা পুলিশ নাটোর তার জন্য সর্বাত্মক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করবে। আমি এবং আমার টিম আমরা এইটা করতে চাই যেটা হচ্ছে যে রাষ্ট্র আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষায়, সেই আমি আমার কাজটা সিনসিয়ারলি করতে চাই। এবং বাংলাদেশ পুলিশের প্রত্যেকটা কাজই হচ্ছে ভালনারেবল জনগোষ্ঠীকে সহায়তা করা, ডিসঅ্যাডভান্টেজ পিপলকে আইনের সহায়তা দেওয়া, মানুষের ল এন্ড অর্ডার ঠিক রাখার জন্য আইনের প্রয়োগ করা। এটাই হচ্ছে আমাদের কমিটমেন্ট। তা আমরা যদি এই কাজগুলো সুন্দরভাবে করতে পারি অটোমেটিকলি জনগণ আমাদেরকে অ্যাকসেপ্ট করবে। বিভিন্ন কারণে আপনারা জানেন গত রেজিমে পুলিশ অনেক বিতর্কিত হয়েছে। আমরা সেখান থেকে ফিরে আসতে চাই। আমরা জনগণের সাথে মিলে, আমরা সাধারণ মানুষের সাথে মিশে কাজ করতে চাই, তাকে খিচুড়ি দিয়ে কাজ করতে চাই না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তার যে রাইটস, তার তো হিউম্যান রাইটস রক্ষা করাই আমার কাজ। সুতরাং তার রাইটসটা যেন আমি এস্টাবলিশ করতে পারি, তার অভিযোগটা যেন আমি আমলে নিতে পারি, নির্যাতিত লোকটা যেন আমি তদন্ত রিপোর্টটা তৈরি করে কোর্টে বিচারের জন্য রাইট টেনে সুপর্দ করতে পারি। অটোক্রেটিক রেজিম প্রায় দীর্ঘদিন বাংলাদেশের উপর চেপে বসেছিল এবং অনেকটা সিন্দাবাদের দৈত্যের মতো যে টার্গেটের পর টার্গেট দিচ্ছে যে এত সাল সেই রেজিমের জনগণের এবং ছাত্রদের সবার সম্মিলিত চেষ্টায় তার পতন হয়েছে। তাই সেখানে যদি এরকম তাদের অস্ত্রধারীরা যদি এখনো আইনের বাইরে থাকে, আপনারা আমাদেরকে তথ্য দেবেন। আমরা অগ্রাধিকার ভিত্তিতে অন্য কাজ ফেলে রেখে আমরা সেই অস্ত্রধারীদেরকে আমরা অবশ্যই গ্রেফতার করার চেষ্টা করব। এটা আমার প্রতিশ্রুতি যে আমরা অস্ত্রধারীকে গ্রেফতার করব। এটা আমরা সর্বাত্মক চেষ্টা করব। আর সবশেষে যেটা বলেছেন যে সবাই অনেকেই বলেছেন সেটা হলো যে আমাদের পুলিশের সাথে মিডিয়ার একটা দূরত্ব হয়েছে। সেই দূরত্বটা লাঘব করার জন্য আমি আজকে প্রথম ইনিশিয়েটিভ নিলাম। আমরা ইতিমধ্যে আপনাদেরকে একটা কাগজ দিয়েছি। এই কাগজে আমরা বিভিন্ন ছোট ছোট 8-10টা গ্রুপ আছে, এগুলি আমি সব ডিলিট করে এই কাগজে আমরা নাটোর মিডিয়া গ্রুপ করে একটা গ্রুপ আমরা 2-1 দিনের মধ্যেই আমরা ওপেন করে ফেলবো আমাদের। এবং এই মিডিয়া গ্রুপে আমি এবং আমার অডিশনাল এসপি অ্যাডমিন জনাব ইফতেখার তিনি থাকবেন এবং আমি কালকে একটা অফিস অর্ডার করব যে আমাদের মিডিয়া মুখপাত্র হিসেবে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার দায়িত্ব পালন করবেন। নাটোরের জনগণের জীবন এবং সম্পদের নিরাপত্তা রক্ষায় নাটোর জেলা পুলিশ আমরা একটা টিম, আমরা সর্বাত্মক চেষ্টা করব এবং এই চেষ্টায় আমি আমাদের সহকর্মী সাংবাদিক ভাইদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।